আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা পেন টুলের পাথ অপশনটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা, প্রথমে আমরা শেপ যেটা আছে পেন টুলের যে শেপটা, এটা নিয়ে আর একটু কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক, বেশি কথা না বাড়াই। তো বন্ধুরা দেখেন, আমরা যদি এখানে এই যে পেন টুলটা সিলেক্ট করে এই যে এখানে শেপটা সিলেক্ট করে এখানে যদি কিছু আঁকি, দেখেন ধরেন এরকম কিছু আঁকলাম, দেখেন ধরেন এরকম কিছু একটা এখানে আমরা এঁকে নিলাম। এখন দেখেন আমরা যে কয়টা শেপ এখানে এঁকেছি, ঠিক এই যে প্যানেলে দেখেন ওই কয়টাই কিন্তু লেয়ার অলরেডি তৈরি হয়ে গেছে। তো আপনারা যতটা এখানে শেপ আঁকবেন ততটা লেয়ার এখানে অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। এর জন্য কিন্তু আপনাকে এক্সট্রা কোনো লেয়ার তৈরি করে নিতে হবে না। দেখছেন প্রত্যেকটারই কিন্তু লেয়ার এখানে তৈরি হয়ে গেছে। এখন দেখেন আমরা যেটার উপর যে লেয়ারের উপর ক্লিক করব সেটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে যাবে। এই যে যদি 1 নম্বরে ক্লিক করি যেটা 1 নম্বর সেটা সিলেক্ট হয়ে যাবে, যদি 3 নম্বরে ক্লিক করি যেটা 3 নম্বর সেটাও কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এর মধ্যে থেকে যদি মনে করি যে আমরা কালার চেঞ্জ করব, তাহলে দেখেন এই যে লেয়ারের এই যে সাদা যে অপশনটা, এই অপশনে যদি আমরা ডাবল ক্লিক করি দেখেন চলে আসছে কালার। এখন ধরেন আমরা এই কালারটা দিলাম 3 নম্বরে, ওকে করে দিলাম। এখন যদি 2 নম্বরে ক্লিক করি 2 নম্বরটা দেখেন সিলেক্ট হয়ে গেছে। এই 2 নম্বরে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি কালার দেখেন চলে আসছে। এটা যদি আমরা লাল কালারটা দেই তাহলে কিন্তু লাল কালার হয়ে গেল। এখন ঠিক একইভাবে দেখেন 1 নম্বরে যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, তো ধরেন আমরা এই কালারটা দিলাম, কালারটা কিন্তু চলে আসলো। এভাবে আপনারা এখান থেকে কালারটা কিন্তু চেঞ্জ করতে পারেন। আর এই যে ভিতরের এই যে এটা তো আমি এর আগের ক্লাসেও বলেছি, আপনারা যদি আমার আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন, তাহলে এগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে এটার অপোজিটটা কিন্তু কমাই দিতে পারি। এই যে দেখেন কমে গেছে, কিন্তু এটাতে কিন্তু আর ওই এই অপশনটা নাই। আর এই যে অপশনটা এটা তো এখান থেকে এর আগেও দেখাই দিছি। এই যে এটা দিলে এইটা, এটা দিলে এটা, এটা দিলে এরকম হবে। ওকে, তো এভাবে আপনারা কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা পাথ অপশনটি শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এগুলোকে ডিলিট করে দেই। ওকে, তাহলে এখন পেন অপশনটা সিলেক্ট করে এই যে এখানে শেপের জায়গায় যদি আমরা পাথ অপশনটা সিলেক্ট করে দেই তাহলে আমরা এখন পাথ টুল দিয়ে কাজ করতে পারবো। প্রথমে এই টুল দিয়ে কাজ করার আমি প্রথমেই বলে নিয়েছি যে এটা সিলেকশন করে কোনো ছবিকে বা কোনো কিছুর ব্যাকগ্রাউন্ডকে আপনার রিমুভ করার ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। তাহলে চলুন প্রথমে আমরা একটা ছবি নিয়ে আসি। তো আমরা একটা ছবি নিয়ে আসছি, আমরা এই ছবিটাই যদি নিয়ে আসি, দেখেন এখন এই ছবিটাকে যদি আমরা চাচ্ছি যে এর ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে শুধুমাত্র এই ছবিটাকে নিয়ে আসবো, কিভাবে দেখেন, এই যে দেখেন আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই Ctrl Z চাপলে সেটা কিন্তু সংশোধন করা যাবে। ধরেন আমরা এই ছবি এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এখন যেটা করতে হবে মাউসের লেফট বাটনে আমরা ক্লিক করব, এরকম একটা অপশন চলে আসবে। এর মধ্যে দেখেন যে মেক
সিলেকশন, এটাতে আমরা ক্লিক করব। করার পরে এই যে ইয়েটা আসবে, এটাতে আমাদের কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে 0 এভাবেই থাকবে, শুধু আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এই যে এখানের যে এই যে আপনার এটা দেখছেন, এই যে লকার, এটা আমরা ক্লিক করে উঠাই দিব। দেওয়ার পরে আমরা ডিলিট বাটনে ক্লিক করব। দেখেন ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। আপনি এটা আরও সময় নিয়ে সুন্দরভাবে করবেন, করলে পরে পুরাটাই ডিলিট হয়ে যাবে। তাহলে ডিলিট হয়ে গেছে। এখন এটাকে দেখেন ডিলিট হওয়ার পরে কিন্তু একটা সিলেকশনটা রয়ে গেছে। এখন এটাকে আমরা কিভাবে সিলেকশনটা দূর করব, আমরা এই যে কন্ট্রোল ডি হলে এটা ডিসিলেকশন হয়ে যাবে। এখন এটাকে আমরা যে কোনো জায়গায় এই যে মুভ করতে পারবো, যে কোনো জায়গায় নিয়ে নিতে পারবো। আমাদের এটা কিন্তু খুব একটা ভালো হয়নি, যেহেতু তাড়াতাড়ি করছি। আপনি এটা সুন্দর করে সময় নিয়ে করে নেবেন। তো এভাবে এখন মুভ করে আপনি যে কোনো জায়গায় এটাকে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এই ছিল মূলত পাথ টুলের ব্যবহার। আপনারা এভাবে পাথ টুলটা ব্যবহার করে কোনো ছবিকে বা কোনো দৃশ্য, যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে যে কোনো অংশটাকে কেটে আপনারা নিয়ে আসতে পারবেন। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পেন টুলের, এই যে আমরা আবার শেপে যাব। এই যে পেন টুলের পরের যে অপশনটা আছে দেখেন, ফ্রি ফর্ম পেন টুল। এই ফ্রি ফর্ম পেন টুলটা কি দেখেন, ধরেন আমরা যদি আরেকটা ছবি নিয়ে আসি, বা এই ছবিটাই যদি আমরা আবার নিয়ে আসি, ধরেন এখন এই ছবিটাকে আমরা সিলেক্ট করব কিভাবে দেখেন, ফ্রি ফর্ম মানে ফ্রিলি যদি আমি কোনো কিছু সিলেক্ট করতে চাই, এত আমার সমস্যা হবে না। ধরেন এই যে এরকম, এই যে শেপ, আমরা এটা সিলেক্ট করে নেই। দেখেন এটা যদি আমরা ফ্রিলি সিলেক্ট করতে চাই, ফ্রি ফর্ম, এটার কাজটা কি, এই যে দেখেন এটা কিন্তু আপনার কোনো কিছু করতে হচ্ছে না, শুধু মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনি এভাবে এই যে দেখেন এটাকে এই যে সিলেক্ট করে দিলেন। দেখছেন এটা কিন্তু অলরেডি একটা শেপ তৈরি হয়ে গেল। দেখেন এখান থেকে চলে গেছে, আপনার যেটুকু সিলেক্ট করছেন সেটুকু কিন্তু চলে গেছে। এখন এটার যদি আপনি এই যে অপাসিটি এখানে যদি কমায় দেন, তাহলে এটা এই অপাসিটির যে ইয়েটা সেটা আর থাকবে না। এটা কিন্তু একটা হয়ে গেছে। এখন এর মধ্যে আপনি কালারও দিতে পারবেন, বা এটা শেপ হিসাবেও ব্যবহার করতে পারেন। যদি কালার দিতে চান তাহলে এখান থেকে এই যে কোনো কালার আপনি ইউজ করতে পারবেন, দেখেন। আর যদি এটা শেপ হিসাবে ব্যবহার করতে চান তাও ব্যবহার করতে পারবেন এখান থেকে। ঠিক আছে? তো এভাবে আমরা এই টুলস দিয়ে আপনার এগুলো সাধারণত বলা যায় পেন টুলেরই ব্যবহার, কিন্তু তার ক্যাটাগরিরই সবগুলা একই রকমের ব্যবহার করা হয় আর কি। আচ্ছা, এরপরে যে ইয়েটা আছে সেটা হচ্ছে দেখেন কার্ভেচার পেন টুল। কার্ভেচার পেন টুলটা কি দেখেন, আমরা যদি কার্ভেচার পেন টুলের ব্যবহারটা করি কিভাবে, এটা যদি আপনি কোনো একটা বৃত্ত বা কোনো কিছু আঁকাইতে চান কিভাবে দেখেন, এই যে একটা ক্লিক করলাম, আমি এখানে একটা ক্লিক করলাম, এই যে দেখেন অলরেডি কিন্তু এটার শেপ বা আকৃতি কিন্তু চলে আসছে। এখানে আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিলাম। দেখেন একটা কিন্তু বৃত্ত আকৃতি হয়ে গেছে। এভাবে আপনি কোনো কিছু বৃত্ত বা কোনো জটিল কোনো কিছু আপনি কার্ভেচার পেন টুল দিয়ে করতে পারেন। এটারও ঠিক একই রকম আপনি এই যে এখানে যদি এটা কম বেশি করা যাবে, আবার আপনার এই ফিল কালারটা করতে পারবেন, এই যে কোনো কালার করতে পারেন, ইচ্ছে করলে কালার নাও দিতে পারেন। তো এভাবে করা যাবে। আর এটা করে আপনি আপনার ইচ্ছা মতো কাজগুলো করে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি পেন টুলের আপনার ফ্রি ফর্ম পেন টুল, কার্ভেচার পেন টুলের ব্যবহার। তো এভাবে করতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।